ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি, শহীদদের অমলিন আত্মত্যাগ এবং দীর্ঘ আন্দোলনের ইতিহাস ধরে রাখতে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। আমিনুল ইসলামের রিপোর্ট। 2 বছর আগেও রাজধানীর শেরেবাংলা নগরে 17 একরের এই আবাসিক ভবনের পরিচিতি ছিল গণভবন, সাবেক প্রধানমন্ত্রীর সরকারি আবাস। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই বিক্ষুব্ধ জনতা এখানে ঢুকে লণ্ডভণ্ড করে দেয়। গণভবন এখন জুলাই 36 গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বুধবার জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘর উদ্বোধন করেন। পরদিন উন্মুক্ত হয় সবার জন্য। প্রথম দিনে যারা এসেছেন লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পরও তাদের উচ্ছ্বাস আর আবেগ ছিল বিপুল। সকাল 9টা থেকে 11টা ঢোকার কথা, আমরা সিরিয়ালে ছিলাম, তখন অনেক বড় লম্বা লাইনে। জাদুঘরটা কিভাবে সাজানো হচ্ছে সে বিষয়টা আমরা নিজে দেখবো, আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি যাতে পরবর্তীতে তারা আমাদের এই ইতিহাস সম্পর্কে জানতে পারে। জাদুঘরটা করা হয়েছে এটা দেখার জন্য আমার আসলে অনেক আকাঙ্ক্ষা। জাদুঘরের থিম শুরু হয়েছে প্রবেশ পথ থেকেই। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনীতির নানা বাঁকে স্বৈরতন্ত্র ঝেঁকে বসা ইতিহাস স্থান পেয়েছে সাবেক গণভবনের মাঠ জুড়ে। হাসিনার আসলে জীবদ্দশাটা কেমন ছিল তার থেকে কিছুটা ধারণা নেওয়া, বাচ্চাদেরকে জুলাই স্মৃতি সম্পর্কে জানানো। সামনের পুরো প্রাঙ্গণ জুড়ে ফ্যাসিবাদের সময়ে নিহতদের প্রতীকী কবর। মূল জাদুঘরে যেতে যেতে চোখে পড়বে জুলাই যোদ্ধাদের ভাস্কর্য। সকল ধরনের হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞের চিহ্নগুলো আছে এবং সেগুলা লেখা আছে, কিন্তু আমাকে সবথেকে মর্মাহত এবং ভিতরটা ক্ষতবিক্ষত করেছে হচ্ছে আয়নাঘর এবং টর্চার সেল। জাদুঘর ভবনের ঠিক সামনে আন্দোলনের সময় বাবা মাকে লেখা কিশোর শহীদ আনাসের সেই চিঠির কাঠখোদাই প্রতিলিপি। আমি চাই যে এটা জনসাধারণের জন্য সবসময় উন্মুক্ত থাকবে, বাংলাদেশের মানুষ জানবে, দেখবে। আয়নাঘর, টর্চার সেল সবই তুলে আনা হয়েছে জাদুঘরে। বাদ যায়নি পিলখানায় সেনা সদস্যদের মৃত্যু বা শাপলা চত্বরে রক্তাক্ত হামলার স্মারকও। জাদুঘর পরিদর্শনের পরে নিজের মধ্যে একটা আতঙ্ক বোধ করতেছি। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে ফ্যাসিবাদী সরকারের নির্মমতা দেখে বাকরুদ্ধ দর্শনার্থীদের সাথে একাত্ম হয়ে শ্রাবণ প্রকৃতিও ঝরছিল অঝোর ধারায়। একসময় সরকার প্রধানের থাকার জায়গা এখন সাধারণ মানুষের বিচরণের জায়গায় পরিণত হয়েছে। জুলাই আন্দোলন অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। সেই পরিবর্তনেই গণভবন এখন রূপান্তর হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।